একটা ডেটলের হ্যান্ড ওয়াশ, একটা বাসন মাজার জন্য ভীম সাবান, আর একটা পেয়ে যাচ্ছেন ডাবর রেড টুথপেস্ট। বাবা, ডায়রিয়া হয়েছে। বন্ধুরা, তোমরা তো সবাই জানো এইটা তোমাদের রাধার বাড়ি, আর এইখানে তোমাদের রাধা এখন বসে সবজি কাটছে, আর পাশে শ্যামল চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে। আর পরি আর গুড্ডু সোনা, পরি তো এখানে বই নিয়ে পড়াশোনা করছে, আর আমাদের গুড্ডু সোনা এখানে স্লেট নিয়ে লেখাপড়া করছে। তাহলে এবার চলো দেখি রাধার আজকের গল্পে ঠিক কী হয়। রাধা, একটু তাড়াতাড়ি করো রাধা, আমার কিন্তু মাঠে অনেক কাজ আছে রাধা, আমায় তাড়াতাড়ি খেয়ে মাঠে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ পরির বাবা, আমি তাড়াতাড়ি করছি। এই তো ডাল আর ভাত রান্না হয়ে গেছে, এবার বেগুনটা কেটে নিয়ে কটা বেগুন ভাজা করে দিলেই তুমি ডাল আর বেগুন ভাজা দিয়ে খেয়ে চলে যেতে পারবে মাঠে। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাধা, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করছি আমি। You will hear the deep, the screen will show be, the screen will show symbol of system after once again din display. কে ভাই, তুই পড়তে পড়তে শুয়ে পড়লি কেন রে? হ্যাঁ, তো ঠিক করে মন দিয়ে পড়। ও মা, দেখো মা, ভাই পড়তে পড়তে শুয়ে পড়ছে। অলি দিদি, অলি দিদিলে। হ্যাঁ রে বল, তুই শুয়ে পড়লি কেন ভাই? পলি দিদি, আমার পেটুতে খুব ব্যথা করছিল। পলি দিদি, আমার পেটুতে খুব ব্যথা ব্যথা করছে। যা যা পটি করে আয়, তোর পেটুর মধ্যে হাগু আটকে গেছে। কি হলো রে তোর গুড্ডু? ও মা, আমার পেটে ব্যথা করছে মা। যাও যাও তাড়াতাড়ি করে পটি করে এসো, যাও। পড়ি, যা তো শোনা, ভাইকে গিয়ে পটি করে নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছি আমি, ভাইকে পটি করে নিয়ে আসছি। চল ভাই চল, আমার সাথে চল, আমি তোকে পটি করে নিয়ে আসি, চল চল। বন্ধুরা, এই বলে তো আমাদের পরি তার গুড্ডু ভাইকে পটি করতে নিয়ে চলে গেল। ভাই, তুই এখানে পটি করতে থাক, আমি তোকে দাঁড়া, কল থেকে জল তুলে জল দিচ্ছি, তুই এখানে পটি করতে থাক। আচ্ছা পলি দিদি, তুই আমাকে জল দিয়ে দে তাড়াতাড়ি কোলে। হ্যাঁ হ্যাঁ, তুই পটি করতে থাক। এনে তোর প্যান্ট তোর কাছেই রাখ, আমি তাড়াতাড়ি তোকে জল দিয়ে দিই। আমাকে প্যান্ট ধরিয়ে দিয়েছে। ও বাবা, কি কষ্ট। বাবারি বাবা, আমাকে জল পাম্প করতে দিয়েছে। আমি কি তো জল পাম্প করতে পারি? আমি তো নিজেই ছোট মানুষ। বাবা, এতক্ষণ ধরে পাম্প করলাম, তাও সবে এইটুকু জল হলো। আর তো আমি পাম্প করতে পারছি না, আমার তো হাত ব্যথা হয়ে গেল জল পাম্প করতে করতে। হ্যাঁ, ভাইকে এইটুকু জলই দিয়ে আসি। ভাই তো ছোট, অত জল ভাইয়ের লাগবে না। এইটুকু জলে ভাইয়ের ঠিক ছুটু করা হয়ে যাবে, ভাই হাতও ধুয়ে নিতে পারবে। বন্ধুরা, এই বলে আমাদের ছোট্ট পরি গেল গুড্ডুকে পায়খানায় জল দিতে। ভাই, এনে ভাই, তোর জন্য জল নিয়ে এসছি ভাই। এনে ভাই, এনে, এটা হচ্ছে তো পায়খানার জল। ভাই এখানে থাকলো ভাই। পলি দিদি, আমাকে তুই এইটুকু জল দিলি কেন? পলি দিদি, মা তো আমাকে আরো বেশি জল দেয়। আরে আমি ছোট মানুষ, আমি কত জল দেবো তোকে? তুইও তো ছোট, এইটুকু জলে তোর হয়ে যাবে। তুই এইটুকু জল নিয়ে কর, আমরা তো জল কল পাম্প করতে পারছি না। ঠিক আছে, পলি দিদি আমার একটুকু জল দিয়েছে, তাহলে আমি একটুকু জল নিয়ে আজকে ছুটু করবো, হাত মুখ ধুয়ে নেব। ভাই দেখ ভাই, তুই কত বড় পটি করেছিস। অত বড় পটিগুলো তোর এইটুকু পেটুটায় কি করে থাকলো রে ভাই? পলি দিদি, আমি জানি না, তুই আমার পেছনটা তো ধুয়ে দে। হ্যাঁ ডালা ডালা, আমি তো পেছনটা ধুয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে ভাই, তোর পেছনে আমি পরিষ্কার করে দিয়েছি। পলি দিদি, আর একটু জল দে আমাকে। আর তো জল নেই, এবার তো আমাকে হাগুটাও ধুতে হবে ভাই, আর তো জল নেই। এইটুকুটা হয়ে গেছে তোর, দেখ তোর পেছন দেখ, পুরো পরিষ্কার হয়ে গেছে। যা তুই এবার ঘরে চলে যা ভাই, তোর পেছন পুরো পরিষ্কার হয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার ঘরে চলে যাই। ওমা, ওমা, হ্যাঁ সোনা বাবা, কি হয়েছে? তুমি পটি করেছো সোনা বাবা? ওমা, আমাকে পটি করে হয়ে গেছে মা, আমাকে বা প্যান্টু পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ সোনা বাবা, এসো তোমাকে আমি এসো সোনা বাবা, তোমার আমি প্যান্টু পরিয়ে দিচ্ছি, দাও দাও দাও, তাড়াতাড়ি করে প্যান্টু পরে নাও। এ এ এ এ কি হলো কি সোনা বাবা, তুমি কাঁদছো কেন? তোমার আবার কি হলো? এই তো পটি হয়ে গেছে। কি হলো কি তোর সোনা বাবা, তুই কাঁদছিস কেন এরম করে? তোর আবার কি হলো সোনা বাবা, বলতো? পেটু ব্যথা করছে, পেটু ব্যথা করছে, খুব খুব পেটু ব্যথা করছে। ও মা গো মা, সে কি গো, ছেলেটার আবার পেটু ব্যথা করলো কেন? এই তো একটু আগে পটি করে আসলো। কিরে পড়ি, ভাইয়ের ঠিক মতো পটি হয়নি, ভাই এভাবে কাঁদছে কেন? কোথায় মা, ভাই তো ঠিক মতো পটি করেছে। ভাই জানো মা, মস্ত বড় দুখানা পটি করেছে, অনেক বড় বড় পটি করেছে ভাই। কি রে বাবা, তাহলে এভাবে ছেলেটা আমার কাঁদছে কেন? কি যে করি এখন, তাড়াতাড়ি করে ওদের বাবাকে ফোন করি, বাড়ি আসতে বলি, দেখি ছেলেটার আবার কি হলো। ও সোনা বাবা, কাঁদে না কাঁদে না, কাঁদে না সোনা বাবা, কাঁদে না, একদম কাঁদে না, একদম কাঁদতে নেই সোনা বাবা, একদম কাঁদতে নেই। চলো চলো সোনা, তোকে এখানে শুয়ে দিই, তারপর দেখি তোদের বাবাকে একটা ফোন করি আমি। সকাল থেকে তো ভালোই ছিল, কেন কি জানি কি যে হলো আমার ছেলেটার। হ্যালো পরিগুড্ডুর বাবা, দেখো না গো, ছেলেটার খুব কেমন করছে, ছেলেটা বলছে খুব পেটে ব্যথা করছে, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, আর সাথে করে একটা ডাক্তার নিয়ে আসো পরিগুড্ডুর বাবা। হ্যাঁ হ্যাঁ রাধা, দাঁড়াও দাঁড়াও রাধা, আমি এক্ষুনি স্বাস্থ্যকেন্দ্র থেকে রাধা একটা ডাক্তার নিয়ে আসি, চাইল্ড স্পেশালিস্ট। হ্যাঁ হ্যাঁ পরি বাবা, তুমি তাড়াতাড়ি আসো, আমি এক্ষুনি রাখছি। দেখো না ছেলেটা কি কান্নাকাটি করছে। তোর কি হলো সোনা, তুই এভাবে কাঁদছিস কেন? দেখি দাঁড়া, এক্ষুনি তোদের বাবা চলে আসবে ডাক্তার নিয়ে, তারপর দেখি তোদের কি হলো। কি হয়েছে রে ভাই, তোর কি হয়েছে, তুই কাঁদছিস কেন ভাই? এ ভাই, কি রে সোনা, তোর কি হলো? ধ্যাৎ, ওরে বাবাটাও এখন আসে না, কখন ফোন করেছি, এক্ষুনি এক্ষুনি ডাক্তার নিয়ে চলে আসুক। আমার যে আর ভালো লাগছে না একদম, এত চিন্তা হচ্ছে না বন্ধুরা, কি যে বলবো। আসুন আসুন ডাক্তার ম্যাডাম, আসুন আসুন, এই হচ্ছে আমার বাড়ি, আসুন ম্যাডাম আসুন। ও পরি বাবা, তুমি চলে এসেছো? দেখো না ছেলেটা তখন থেকে কান্নাকাটি করছে পেটের ব্যথায়। হ্যাঁ হ্যাঁ রাধা, এই তো রাধা, আমি ডাক্তার ম্যাডামকে নিয়ে চলে এসেছি রাধা। নিন ডাক্তার ম্যাডাম, এই চেয়ারটাতে বসুন। দেখুন ম্যাডাম, তাড়াতাড়ি করে আমার ছেলেটার কি হলো, আমার ছেলেটা তো কান্নাকাটি করছে কেন? হ্যাঁ হ্যাঁ, এই তো আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। এবারে আমি দেখি তো বাচ্চাটার কি হয়েছে, বাচ্চাটা এভাবে কান্নাকাটি করছে কেন? কাঁদে না কাঁদে না, দেখি জোরে জোরে শ্বাস নাও। পেটের কোথায় ব্যথা? এখানে ব্যথা? এখানে বেঁচে করছে। আর কোথায় ব্যথা? দেখি এখানে ব্যথা তোমার? এখানেও বেঁচে করছে। ও আচ্ছা, এই ব্যাপার, আমি বুঝতে পেরেছি তোমার কি হয়েছে। আমার ছেলের কি হয়েছে ডাক্তার ম্যাডাম? আমার ছেলেটা এরকম কান্নাকাটি করছে কেন? আচ্ছা, ওর কোনো চিন্তা নেই, ওর তো ডায়রিয়া হয়েছে। কিছু কিছু সময় অপরিষ্কার থাকলে, ঠিক মতন আমরা পটি করে এসে হাত পা না ধুলে, বা ঠিক মতন সাবান ব্যবহার না করলে, হ্যান্ড ওয়াশ ব্যবহার না করলে, অনেক সময় বর্ষাকালে এই রোগটা হয় ছোট বাচ্চাদের। বাবা, ডায়রিয়া হয়েছে? হ্যাঁ ম্যাডাম, আপনার ছেলের ডায়রিয়া হয়েছে, চিন্তার কোনো কারণ নেই, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটা হ্যান্ড ওয়াশ, একটি সাবান ও একটি টুথপেস্ট আমরা দিচ্ছি, যাতে দেখবেন আপনার ছেলেকে নিয়মিত ব্যবহার করালে আপনার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনার যা ভালো বোঝেন আপনি তাই দিন। এই যে এই লাল ওষুধটা, এটা দিনে দুবার খাবে খাওয়ার আগে, আর এই নীল ওষুধটা দিনে দুবার খাবে খাওয়ার পরে। কেমন, মনে থাকবে তো?
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, মনে থাকবে। আর হ্যাঁ, ওরা কিন্তু শিশু, ওদেরকে ঠিক মতন খেয়াল রাখবেন। এখন বর্ষাকাল, ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পটি করে এসে যেন ঠিকমতো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়, প্রত্যেক দিন সকালে যেন ব্রাশ করে ভালো করে মুখ ধোয়, এগুলো আপনারা খেয়াল রাখবেন। আর বাসনপত্র ছাই দিয়ে মাজবেন না, বাসনপত্র সবসময় বাসন মাজার সাবান ব্যবহার করবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা ম্যাডাম, তাহলে আমরা তাই করব। দাঁড়ান, আমি কিছু জিনিস এনেছি আপনাদের জন্য, আপনারা এগুলো ব্যবহার করবেন। আপনাদের পরিবারের জন্য আমাদের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ডেটলের হ্যান্ড ওয়াশ, একটা বাসন মাজার জন্য ভীম সাবান, আর একটা পেয়ে যাচ্ছেন ডাবর রেড টুথপেস্ট, বুঝেছেন? এখন থেকে এইগুলো দিয়ে আপনারা ব্যবহার করবেন এবং আপনাদের বাচ্চাদেরকে সুস্থ রাখবেন। কিন্তু ডাক্তার ম্যাডাম, এগুলো কি করে ব্যবহার করব? আমরা তো এইসব জিনিসপত্র কখনো ব্যবহার করিনি। আমরা তো ছাই দিয়ে বাসন মাজি। ও মা, সেই জন্যই তো বলি বাচ্চাটি এত আনহাইজিনিক কেন, আর এখন বাচ্চাটির ডায়রিয়া হলো কেন। দেখুন, এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। প্রত্যেক দিন পটি করে এই ডেটলের হ্যান্ড ওয়াশ দিয়ে বাচ্চা এবং আপনারা সবাই হাত ধোবেন, এবং এই ভীম সাবান দিয়ে বাসন মাজবেন, এবং কোনো রকম ছাই বা উল্টোপাল্টা জিনিস দিয়ে দাঁত না মেজে এই ডাবরের রেড পেস্ট দিয়ে সবসময় দাঁত মাজবেন, বুঝেছেন? আচ্ছা ম্যাডাম, বুঝতে পেরেছি। এখন থেকে আমরা এইগুলোই ব্যবহার করব। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, এইগুলো ভালো ব্যবহার করবে তোমরা, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে পরের দিন নতুন একটা পর্বে।